বাবরি মসজিদ নিয়ে এখানে কোনো অসুবিধা নেই, মন্দির নিয়েও এখানে কোনো অসুবিধা নেই। হিন্দু ভাইয়েরা মন্দির থেকে বেরিয়ে আসবে, মুসলিম ভাইয়েরা মসজিদ থেকে বেরিয়ে আসবে, দুজনে মিলে রাস্তার মোড়ে কোলাকুলি করব, এটাই আমাদের সভ্যতা। বাবরি মসজিদ ভাঙা হয়েছিল 1992 সালে, সেই বাবরি মসজিদ হোক, আমাদের তাতে কোনো প্রকার আপত্তি বা প্রতিবাদ নেই। মসজিদ আছে মসজিদের জায়গায়, রাজনীতি আছে রাজনীতির জায়গায়। তার অধিকার আছে দল খোলা, সে দল করেছে করুক, আমাদের কোনো প্রতিবাদ নেই। জেলা সভাপতি অপূর্ব সরকার এবং প্রাক্তন বিধায়ক চাঁদ মোহাম্মদ ও তৃণমূলের দলীয় নেতৃত্বদের পাশে বসিয়ে এমনই মন্তব্য করলেন সাংবাদিক সম্মেলন চলাকালীন হাজী নিয়ামত শেখ। কি বলেছেন তিনি বিস্তারিত শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেলটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। আপনারা দেখছেন আখেরিগঞ্জ নিউজ। ভিডিওটি ব্যাপক পরিমাণ শেয়ার করবেন। থ্যাংক ইউ। বাবরি নিয়ে কোনো অসুবিধা নেই তো। এখানে আমাদের এখানে কোনো দাঙ্গা হয়েছে? বাবরি মসজিদ করছে তার জন্য কি কোনো কোনো জায়গায় কোনো দুর্ঘটনা ঘটেছে? ঘটেছে কি? প্রেসের আপনারা বলুন, বা আমার এই মুর্শিদাবাদে বা আমার পশ্চিমবাংলা, আমার ভারতবর্ষ বলুন কোথাও রাইট হয়েছে, কোনো দাঙ্গা হয়েছে? মসজিদ পারপাসে কোনোদিনই দাঙ্গা হবে না, ধর্মীয় প্রতিষ্ঠান। মন্দির পারপাসে কোনোদিনই দাঙ্গা হবে না, ধর্মীয় প্রতিষ্ঠান। আপনি মন্দির থেকে বেরিয়ে আসবেন, আমি মসজিদ থেকে বেরিয়ে আসবো, দুজনায় কোলাকুলি করবো। এটাই তো আমাদের সভ্যতা, এটাই আমাদেরকে শিখিয়েছে ধর্ম। এটাই হওয়া উচিত। তো হ্যাঁ, হওয়া উচিত, হচ্ছেও তাই। তাই এটা যে আবেগে পড়ে একটা বাবরি মসজিদ ওখানে ধ্বংস হয়েছে, এখানে বাবরি মসজিদ তৈরি করবো বলে যে মানে আজকাল চেয়ারম্যান যেটা সে করেছে, তো মসজিদ হোক, মসজিদের জায়গায় মসজিদ করুক, তাতেই আমরা কোনো প্রতিবাদ বা বিরোধ আমরা করতে যাচ্ছি না। আমাদের দলের পক্ষ থেকে পশ্চিমবাংলা আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে আমাদের অভিষেক মহাশয় থেকে শুরু করে সমস্ত আমাদের দলীয় যত পোর্টফোলিও নেতৃত্ব আছে, এই বিষয় নিয়ে কোনোদিনই মুখ খুলছে না, মুখ খুলবেও না, মুখ খোলা প্রয়োজনই তো নেই। এক। দুই নাম্বার হচ্ছে যে মসজিদ যেটা হচ্ছে, মসজিদের জায়গায় মসজিদ থাকবে, রাজনীতির জায়গায় রাজনীতি থাকবে। সে নতুন দল খুলেছে, তার মতন থেকে সে দল করবে। সে দলের মধ্যে তো আমরা বিরোধিতা করতে যাচ্ছি না, তার রাইট আছে, সে করছে, করবে। আমাদের এই দলের ছিল, তো আমাদের দল থেকে এখন যাক বহিষ্কৃত হলো, সাসপেন্ড হলো, হওয়ার পরও নতুন দল ওখানে উদযাপন করলো, করুক। আমরা আমরা যে যারা দল করি, আমরা ঠিক জায়গায় আছি। আমাদের ভাঙন ভাঙতে পারবে না। আমরা দলীয়ভাবে নেতৃত্ব আছে, আমরা সক্রিয়ভাবে আমরা যে দলটা আমরা করে আসছি, এটা আমরা করছি, আগামী দিন পর্যন্ত করব। যতদিন আমরা বেঁচে থাকবো, আমরা আছি সঠিক জায়গায় থাকতে চাই। আর দুই নম্বর, আজকে যে ঘটনাকে কেন্দ্র করে আলাউদ্দিন, রিন্টু, জুয়েল রানা, রিন্টু শেখ, এদের ঘটনা আমাদের সভাপতি বলেছে, আমি পুনরাবৃত্তি করতে চাই না। তার কারণ এনারা বেলডাঙ্গায় কোনো দাঙ্গা ভাবে আলাউদ্দিন মারা যায়নি, মারা গেছে ভারতবর্ষের একটা ঝাড়খণ্ডের সেই জায়গায় তারা অত্যাচার করেছে, এটা অন্যায় করছে। ভারতবর্ষ স্বাধীন ভারতবর্ষ, এই স্বাধীনতা আনতে গিয়ে আজকে ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে সারা ভারতবর্ষে সারা ভারতীয়রা তার আন্দোলন করে লড়াই করেছে, ফাঁসি হয়েছে, শুলি হয়েছে, অত্যাচার হয়েছে, গুলি করেছে। আপনারা সবই কিছু জানেন। আমরা আন্দামানে গিয়েছিলাম, সেখানে সেলুলার যে জেল, তা দেখেছে ভয়ঙ্কর অবস্থা। সেখানে আমাদের ভারতীয়রা থেকেছে, এইখানে ভারতীয়রা থেকেছে, এইখানে কোনো মুসলিম বলে নয়, কোনো সম্প্রদায় বলে নয়। যারা আন্দোলন করেছে তাদেরকে সেখানে শাস্তি দেওয়ার জন্য সেখানে রেখেছে, জানে সেখান থেকে তারা কোনোভাবে পালিয়ে না আসতে পারে। এত অত্যাচার সহ্য করে ভারতীয়রা, আমরা সবাই স্বাধীনতার জন্য লড়াই করেছে, লড়াইয়ে স্বাধীনতা আমরা পেয়েছি। আমরা স্বাধীন ভারতবর্ষে স্বাধীনভাবে বাস করি। আমরা এ রাজ্যে ও রাজ্যে কেন, এ রাজ্যে তো যে রাজ্যের এরা ঘটনা ঘটে, সে রাজ্যের লোক তো এই রাজ্যে বসবাস করছে, তো তাদের উপর আমরা অত্যাচার করতে পারি? তা আমাদের নেত্রী, আমাদের নেতা এটা কোনো মতেই চাই না, আমরা চাই না। আমরা ভারতীয় এবং আমরা পশ্চিমবাংলায় জন্মগ্রহণ করছি, আমরা হিন্দু মুসলিম যত যা জাতি আছে সব মিলেমিশে একসঙ্গে আমরা থাকি।
আমাদের মধ্যে কোনো বিভেদ নেই, আমরা কোনো আক্রমণ করতে রাজি নয়, আমরা করছি না, করবো না, এটাই একদম, আমাদের একদম। এটাই আমাদের শপথ।